আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব লাউ শাক বা লাউর ডগা। এটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রান্না করার জন্য লাউ শাকগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি আলু, আপনারা চাইলে একটি বেগুনও অ্যাড করতে পারেন। শাকগুলো মাছ দিয়ে কষিয়ে রান্না করা হবে। তো এর জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে মাছগুলো দিয়ে নিচ্ছি। এর সাথে অল্প পরিমাণ পানি, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেলে ফিরে আসছি। ঝোল অনেকটাই কমে এসেছে, ততক্ষণে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে মাছগুলো নামিয়ে নিচ্ছি আর রয়ে যাওয়া ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আবার অনেক সময় ছোট ছোট পোকা দেখা যায়। আমি খুব ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য, যেন শাকগুলো সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। এরপর এর সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে এর সাথে মশলাগুলো অ্যাড করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না। ঢাকনা দিয়ে ঢাকার ফলে শাকগুলোর সবুজ রং নষ্ট হয়ে যায়। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল রাখবেন সে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাছগুলোর আগেই আমি কাটা বেছে রেখেছি। কাটা বেছে গুঁড়ো করে মাছগুলো দেওয়ার ফলে খেতে আরও বেশি টেস্ট হয়। এরপর দিয়ে নিচ্ছি ফালি করা কাঁচামরিচ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে হাই হিটে জাল করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল লাউ শাকের সুন্দর এই রেসিপিটি। এভাবে রান্না করে খেয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।